সারা পৃথিবীর সমস্ত মুসলমান পবিত্র, সারা পৃথিবীর সব কাফের বেঈমান হলো নাপাক। আমার কথা রাখার কথা যদি বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর যত বেঈমান কাফের মুশরিক বেঈমান বেদিন আছে সব হলো নাপাক, সব হলো অপবিত্র। সাধারণত ইসলাহি মাহফিল বলতে আমরা বুঝি আত্মসংশোধন, আত্মার সংশোধন। কিসের সংশোধন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুটা জিনিস দিয়ে বানিয়েছেন, একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? দুইটা জিনিস। একটা হলো শারীরিক অবয়ব যেটা আমরা দেখতে পাই, দেহ। এর ভিতরে আরেকটা জিনিস আছে যেটাকে বলে কি? আত্মা। সম্মানিত উপস্থিতি, দেহের যেমন প্রতিদিন খাবারের দরকার হয়, আমরা কমপক্ষে 3 বেলা খাই। কয় বেলা? আগে একটা সময় ছিল, অভাব ছিল, মানুষ 2 বেলা খাইত। এরও আগে আরো অভাব ছিল, মানুষ 1 বেলা খাইতে পারলেই শুকরিয়া দেয়, তাই কিনা? এখন 3 বেলা খাই। আমাদের পরবর্তী প্রজন্ম বাচ্চারা এখন 4-5 বেলা 6 বেলা খায়। ঠিক ঠিক না? দেহের খাবার আছে, এই দেহটাকে খাবার দিয়ে তরুতাজা রাখতে হয়। যদি খাবার না দেওয়া হয় দেহটা সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে পড়বে। ঠিক ঠিক না? দেহের যেমন খাবার আছে, দেহের ভিতরে যে আত্মাটা মূল কাজ করে সে আত্মারও কি রয়েছে? খাবার রয়েছে। জোরে বলেন কি রয়েছে? খাবার। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দেহ মূল না আত্মা মূল? আসল কোনটা, দেহ না আত্মা? জোরে বলেন, আরো জোরে বলেন। আত্মা আসল। আত্মা যদি না থাকে দেহের কোনো মূল্য নাই। কারণ রূহ যদি বের হয়ে যায় তার দেহটাকে কেউ আর জমিনের উপর থাকতে দিবে না। তার সবচেয়ে মহাব্বতের স্ত্রী, তার কলিজার টুকরা সন্তান বলবে, আগে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করেন। কখন দাফন করতে হবে? যত দ্রুত দাফন করা যায়। যত সুন্দর দেহ হোক, আত্মা না থাকলে দেহ মূল্যহীন, দেহ বোঝা। দেহ শুধু নিজে পড়বে বলবে তা না, পরিবেশ ধ্বংস করবে। এই জন্য আসল আত্মা না আসল দেহ? জোরে বলেন। দেহের মধ্যে যদি কোন রকমের সমস্যা থাকে অসুবিধা নাই, আত্মা যদি থাকে দেহের দাম আছে। দেহের একটা চোখ নাই, অসুবিধা নাই। দেহের একটা হাত নাই, তাও লোকটা জিন্দা। একটা পাও নাই, তাও জিন্দা। একটা কিডনি নষ্ট, তাও মানুষ বছর বছর যুগ যুগ বেঁচে থাকে। ঠিক কি ঠিক না? দাম বেশি কোনটা? যদি বলেন। তো দেহের ডেইলি 3 বেলা খাবার লাগে, আত্মার খাবার দরকার আছে না নাই? জোরে বলেন। আত্মার খাবার দরকার। আত্মার খাবার কি? রূহের খাবার কি? রূহের 1 নম্বর খাবারের নাম ঈমান। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন। এই পৃথিবীতে যারা ঈমানদার তারা জিন্দা, যারা বেঈমান তারা হলো মুর্দা। আমার কথা না, স্বয়ং আল্লাহর কথা। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ বলেন জীবিত আর মুর্দা সমান হতে পারে? কে বলেন? জোরে বলেন আল্লাহ। মুসলমান জীবিত, বেঈমান কাফের, ঈমান নাই, সব মুর্দা আল্লাহর কাছে। শুধু মুর্দা নয়, নাপাক। সারা পৃথিবীর সমস্ত মুসলমান পবিত্র, সারা পৃথিবীর সব কাফের বেঈমান হলো নাপাক। আমার কথা রাখার কথা যদি বলেন,
ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব পৃথিবীর যত বেঈমান কাফের মুশরিক বেঈমান বেদিন আছে সব হলো নাপাক, সব হলো অপবিত্র। আল্লাহ সতর্ক করতেছেন, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। যে বছরে আয়াত নাযিল হয়েছে, আল্লাহর ঘোষণা, আজকের দিন থেকে, আজকের এই বছর থেকে কিয়ামত পর্যন্ত কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন বেদিন আমি আল্লাহর শহর সংরক্ষিত এলাকা মক্কার হারামের এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারবে না। নিষেধাজ্ঞা জারি করলেন কে? কারণ কি? নাজাসুন, নাপাক, সব নাপাক, ওরা মুর্দা, ওরা নাপাক। দেহের এক নম্বর খাবারের নাম, খোরাকের নাম হলো কি? আরো জোরে বলেন। দেহের আরো খাবার আছে, শুধু ইমানদার হলে হবে না, ইমানকে তাজা রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ লাগবে। জোরে বলেন, কয় ওয়াক্ত? যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার রূহটা জিন্দা, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তার রূহটা মুমূর্ষ। কি মুমূর্ষ? মুমূর্ষ বুঝেন? জান যায় 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 যায়, এটা অসুস্থ, এটা সবার বোঝা। যেই মুসলমান বেনামাজি সে মুমূর্ষ অবস্থায় আছে, যে কোনো সময় ইমান চলে যাবে, যে সমস্ত রূপ বের হয়ে যাবে, যে কোনো সময় নাপাক হয়ে যাবে, ওইটা নাপাকির কাছাকাছি। তাহলে 5 ওয়াক্ত নামাজ এটা কিসের খোরাক? রূহের খোরাক। জোরে বলেন, কিসের? রূহের খোরাক। জিকির রূহের খোরাক। প্রতিদিন কিছু সময় তেলাওয়াত করা, প্রতিদিন কিছু সময় জিকির করা, এটা কিসের খোরাক? জোরে বলেন, কিসের খোরাক? রূহের খোরাক। আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যাওয়া, এটা রূহের খোরাক। কিসের খোরাক? নবী থাকলে নবীর কাছে যাইতাম না? জোরে বলেন। আমাদের প্রিয় নবী যদি বেঁচে থাকতেন, পৃথিবীর যেখানেই থাকুক, উম্মত, পাগল উম্মত তারে একটা নজর না দেখে থাকতে পারতো? জোরে বলেন। আমরা আল্লাহর পরে আল্লাহ নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, আলহামদুলিল্লাহ। তো আমার নবী যদি পৃথিবীতে বেঁচে থাকতেন, আমি না দেখে, নবীর একটু সংস্পর্শ লাভ না করে আমি শান্ত হইতাম না, থাকতে পারতাম না। তো নবী নাই, নবীর রুহানি সন্তান উলামায়ে কেরাম আছে না নাই? তাদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আপনি আলেম ভালোবাসেন না, নিশ্চিত আপনি নবীকেও ভালোবাসেন না। আলেম ভাল লাগে না, মোল্লা মৌলবী ভাল লাগে না, নিশ্চিত আপনি রাসূলুল্লাহকে ভালোবাসেন না। আপনি নবীজিকে কতটা ভালোবাসেন এটা প্রমাণ হবে আপনি আলেমকে, নবীজির রূহানি সন্তানদেরকে কতটা ভালোবাসেন। ঠিক কি ঠিক না? কথা আমি সংক্ষেপ করব। আমি মুসলমান, দেহের যেমন খোরাক রয়েছে, রূহেরও খোরাক রয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইবাদত গুলো হলো কিসের খোরাক? জোরে বলেন, রূহের। দেহের যেমন অসুস্থতা রয়েছে, রূহেরও অসুস্থতা রয়েছে। মনে রাখতে হবে, দেহের অসুস্থতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দেহের সুস্থতার জন্য কত ব্যবস্থাপনা, গোটা গোটা বিশ্বব্যাপী কত ব্যবস্থাপনা। লক্ষমুখী ডাক্তার, হাজার হাজার চিকিৎসা কেন্দ্র, হসপিটাল। দেশে চিকিৎসা হয় না, বিদেশে চলে যায় চিকিৎসার জন্য। দেহটাকে বাঁচায় রাখার জন্য কোটি কোটি ভিক্ষা করে। ঠিক কি ঠিক না? জোরে বলেন। ক্যান্সার হয়েছে, কোটি কোটি টাকা শেষ, জায়গা জমি শেষ, নিজের দেহটাকে বাঁচায় রাখার জন্য মসজিদের দুয়ারে ভিক্ষা করতে কোটিপতি দেখছি আমরা। ঠিক কিনা? আমরা মসজিদে খেদমত করি, নামাজ পড়াই, আমাদের কাছে এরকম বহু মানুষ আছে যারা কোটিপতি ছিল এক সময়, আজকে শারীরিক অসুস্থতার কারণে সে একটু কি করে, এখন ভিক্ষা করে। আছে না নাই? শারীরিক অসুস্থতা কত রকমের, আর তার চিকিৎসার জন্য কত বিশাল ব্যবস্থাপনা। আমি মুসলমান, আমরা ছোটবেলায় দেখতাম একজন ডাক্তার সমস্ত রোগের ওষুধ দিতেন,
একজন MBBS ডাক্তার সব রোগের জন্য চিকিৎসা দিতেন, ঠিক না? কথা কয় না? চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে, এতটা উন্নতি, এখন চোখের ডাক্তার আলাদা, কানের ডাক্তার আলাদা, নাকের ডাক্তার আলাদা, গলার ডাক্তার আলাদা, ঠিক না? পেটের ডাক্তার আলাদা, হাড্ডির ডাক্তার আলাদা, চামড়ার ডাক্তার আলাদা, আছে না নাই? চোখের ডাক্তার আলাদা, শুধু চোখের ডাক্তার না, চোখের মধ্যে অনেকগুলো বিভাগ আছে না নাই? রেটিনা আলাদা, গ্লুকোমা আলাদা, ছানি আলাদা, এরকম চোখের মধ্যে অনেকগুলো পার্ট আর ভাগ গেছে। মানুষের শরীরের রোগের উপর গবেষণা এতটা গভীরে গেছে যে প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা চিকিৎসার জন্য আলাদা আলাদা ব্যবস্থাপনা আছে, ঠিক কিনা? মুসলমান মানুষের দেহ যেমন অসুস্থ হয়, সুস্থতার দরকার হয়, চিকিৎসার প্রয়োজন হয়, মানুষের অন্তরাত্মাও অসুস্থ হয় কি হয় না? জোরে বলেন, হয় না? এই অন্তরাত্মার চিকিৎসার জন্য গোটা বিশ্বে কোনো জায়গা আছে, কোনো হসপিটাল আছে আত্মার চিকিৎসা দেওয়া হয়? এই যে গোটা বাংলাদেশ 18 কোটি মানুষ, একটা হসপিটালের সন্ধান দেন যেখানে আত্মার চিকিৎসা করা হয়? জানেন আপনারা? একটা হসপিটাল আছে? কথা কয় না, জানো নাই? মানুষের আত্মা কি অসুস্থ হয় না? কথা কয় না? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী বলেন, তোমার দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, ভালো হয়, সুস্থ থাকে, গোটা দেহ সুস্থ। ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, গোটা দেহটা নষ্ট হয়ে যায়। শুনে রাখো, তোমার দেহের ওই গোশতের টুকরাটার নাম হইল আত্মা, কলব। কি নাম? কলব। ওই কলবকে ঠিক রাখার দরকার আছে না নাই? হ্যাঁ, কলব হইল দেহের রাজা, অন্তর। আত্মাটা হইল কিসের রাজা? জোরে বলেন। ওই রাজা ঠিক মানে সব ঠিক, ওই রাজা নষ্ট, সব নষ্ট। আমি মুসলমান, একটা সুদর্শন যুবক, এত সুন্দর, চোখ ফিরানো যায় না, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর সুঠাম তার দেহ, এত সুন্দর তাকে দেখতে, চোখ ফিরানো যায় না। কিন্তু লোকটার অন্তরাত্মা অসুস্থ, অন্তরাত্মা অসুস্থ। তার ভিতরে হিংসা আছে, তার ভিতরে লোভ আছে, লালসা আছে, মানুষের সম্পদ দুর্নীতি কইরা কুক্ষিগত করার বদ স্বভাব আছে। ওই লোকটা কি ভালো না খারাপ? জোরে বলেন। আপনি কি বলবেন? ভালো বলবেন না খারাপ বলবেন? খারাপ। আরেকটা লোক অসুস্থ, দেখতে শুনতে সুন্দর না, তার অন্তরাত্মাটা খুব ভালো, সে মানুষের উপকার করে, হাসি মুখে কথা বলে, মানুষের সম্পদের দিকে তার লোভ নাই, লালসা নাই। এই লোকটাকে আপনি খারাপ বলবেন না ভালো বলবেন? জোরে বলেন। আমাদের দেশটা অন্তরাত্মার রোগে ভরে গেছে। বড় বড় শিক্ষিত, দেখতে অনেক সুঠাম, BCS ক্যাডারধারী, দেশের বড় বড় পদে বসা, লোভ, লালসা, লুট, তরাজ, দুর্নীতি সহ সমস্ত রোগে অন্তরাত্মা আক্রান্ত। এই শিক্ষিত, এই সুঠাম, এই যুবক, এর দ্বারা গোটা দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা আমার সাথে একমত? জোরে বলেন। অন্তরাত্মার চিকিৎসা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের দেহের সৌন্দর্যের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুন্দর মানুষের চেহারার কারণে কোনো মূল্য নাই। কালো মানুষের কালো হওয়ার কারণে কোনো অমূল্যায়ন হবে না। আপনারা জানেন মক্কার সবচেয়ে সুন্দর লোকটার নাম কি? আমি আগে কোনোদিন বলেছিলাম কিনা জুমার বয়ানে, আমার মনে নাই। মক্কার সবচেয়ে সুন্দর লোকটার নাম হলো আবু লাহাব।
কি নাম? জোরে বলেন না। হ্যাঁ? ওর চেহারার দিকে তাকাইলে যেন আলো ঠিকরে বাইর হয়। লাহাব মানে আগুন। ওর চেহারার দিকে তাকাইলে বেশিক্ষণ তাকানো যেত না, এত সুন্দর যেন আলো ঠিকরে কি হয়, বের হয়। কিন্তু এই সুন্দর মানুষটা সবচেয়ে সুন্দর না সবচেয়ে খারাপ? সবচেয়ে ভালো না সবচেয়ে খারাপ? জোরে বলেন। আল্লাহ অভিশাপ দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد আল্লাহ বলেন আবু লাহাব ধ্বংস হোক। আবু লাহাব কি হোক? আবার ধ্বংস হোক। ওয়াতাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব, দুইবার বলছেন আল্লাহ। ওর দুই হাত ধ্বংস হোক, আরো ধ্বংস হোক। আবু লাহাবের সম্পদের অভাব নেই, ধনের অভাব নাই, সন্তানাদির অভাব নাই। পৃথিবীতে যেটাকে কামিয়াবি মনে করা হয়, আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সন্তানাদি, তার সম্পদ তাকে বাঁচাইতে পারবে না। সায়াসলা নারান যাতা লাহাব, অতি সত্বর একবারে প্রজ্বলিত জ্বলন্ত আগুনের মধ্যে তারে ঢুকিয়ে দেওয়া হবে। সে ডুববে। কিসের মধ্যে ডুববে? কিসের আগুন? জাহান্নামের আগুন। যে বলেন এই সুন্দর মানুষের সৌন্দর্যের কোনো দাম নাই আল্লাহর কাছে, আছে? অন্তরাত্মা দিয়ে আল্লাহর কাছে মানুষের মূল্যায়ন হবে। ঠিক কি ঠিক না? মক্কার সবচেয়ে সুন্দর মানুষটার নাম আবু লাহাব। মদিনার সবচেয়ে সুন্দর মানুষটার নাম কি জানেন? বলতে পারবেন কেউ? মদিনার সবচেয়ে সুন্দর মানুষটার নাম হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলা, মুনাফিক সর্দার। আল্লাহ রাসূলকে মদিনায় সবচেয়ে বেশি কষ্ট দিল যে ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলা সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুঠাম দেহের অধিকারী। কাআন্নাহুম খুশুবুন মুসান্নাদা, আল্লাহ তাআলা কোরআনে তার সৌন্দর্যের বর্ণনা করেছেন। কাআন্নাহুম খুশুবুন মুসান্নাদা, তারে যেন আল্লাহ নিজ হাতে বানাইছে। সে যেন একটা আমাদের দেশে কয় না, চেহারাটা পুতুলের মতো একবার বলে, কি বলে না? হ্যাঁ, এত সুন্দর ছিল সে। কোনো লাভ হয়েছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেহ দিয়া দাম না, রূপ দিয়া, সৌন্দর্য দিয়া মূল্যায়ন নয়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকান না, সুন্দর কিনা এটা দেখেন না, সুস্বাস্থ্য দেখেন না, আল্লাহ তোমাদের অন্তরাত্মা দেখেন, আল্লাহ তোমাদের আমল দেখেন। ঠিক কি ঠিক না? দুইজন সুন্দর মানুষের কথা বললাম, একজন কালা মানুষের কথা কই। মক্কা মদিনার রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের মধ্যে সবচেয়ে কালা মানুষটার নাম হলো বিলাল। জোরে বলেন কি নাম? জোরে বলেন না কি নাম? সবচেয়ে কালা, কিন্তু অন্তরটা সুন্দর। আল্লাহর কাছে তার অনেক দাম। একদিন বেলালের আযান হয় নাই। হযরত জিবরিল আল্লাহর রাসূলের দুয়ারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ফজরের আযান হয় নাই? নবী বললেন, কেন? অবশ্যই হয়েছে, আমরা ফজরের আযানও শুনেছি, জামাতও নামাজ পড়েছি। হযরত জিবরিল বললেন, প্রতিদিন ফজরের আযান আল্লাহর আরশ থেকে শোনা যায়, আসমানবাসী ফেরেশতারা আমরা আযান শুনি, আজকে আযান শুনি নাই, এই জন্য জিজ্ঞাসা করলাম আজকে বেলাল আযান দেয় নাই। নবীজি বললেন, না, আজকে অন্য কেউ আযান দিচ্ছে, এই জন্যই আযান শোনা যায় না। আল্লাহু আকবার! কালো মানুষের এত দাম, কারণ অন্তরটা সাদা। চেহারাটা কালো হইলো, দেহটা কালো হলো, অন্তরটা কি? জোরে বলেন। যেদিন মক্কা বিজয় হয়, রাসূলুল্লাহর হাতে কাবা ঘরের চাবি,
সমস্ত মুসলমান মক্কার কাবা ঘরকে ঘিরে আজকে প্রথম বিজয় হলো, দাঁড়িয়ে আছে। কাফেররা মাথা নিচু করে দাঁড়ায় আছে। কাফেরদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ নামাজের সময় নবীজি বেলালকে ডাকলেন, বেলাল কোথায়? নবীজি বললেন, বেলাল কাবা ঘরের উপরে উঠে যাও, হাজার হাজার মানুষ তোমার আজানের আওয়াজ সকলের কানে পৌঁছানোর জন্য উঁচু জায়গায় উঠার দরকার। কাবা ঘরের ছাদের উপরে উঠে জোর আওয়াজে আজান দাও। হযরত বিলাল কাবা ঘরের ছাদের উপর উঠলেন, আল্লাহু আকবার বলে যখন আজান দিলেন, কাফেরদের চেহারাটা কালো হয়ে গেল। কি হয়ে গেল? কারণ এখানে সব সময় মূর্তিদের বন্দনা করা হতো। মূর্তি বুঝেন? জোরে বলেন। মূর্তি পূজা, শিরকি কাজ করা হইতো। আজকে সমস্ত মূর্তি ভাঙা হলো, আর বড়ত্ব একজনের, তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হচ্ছে। এক নম্বর কারণ হলো এটা, এই কারণে যে মুখটা চেহারাটা ছোট হয়ে গেছে, সমস্ত মূর্তি শেষ, একজন আছেন, তিনি মাবুদ, তিনি কে? আল্লাহ। দুই নম্বর কারণ হলো তাদের মধ্যে জাতপাতের ব্যবধান বেশি ছিল। কিসের ব্যবধান? জাতপাত বুঝেন? জোরে বলেন। হ্যাঁ, বংশমর্যাদার বিষয়গুলো নিয়ে বেশি বেশি বৈষম্য ছিল। একজন আরেকজনকে বলে যে, আরে আমার বাপ মরে গেছে, আমি বড় খুশি, আজকের এই দিন আমার বাপ দেখে যায় নাই, আমার বাপের ভাগ্য ভালো, আমি জীবিত আছি, আমার লজ্জা। আরেকজনে জিজ্ঞাসা, কি হয়েছে? আজকে কাবা ঘরের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ বেলালকে পাঠাইয়া আজান দিয়ে আইছে, আর লোক নাই। বেলাল তো একটা গোলাম, একটা কৃতদাস, হাবশি, চেহারা স্বরূপ কিচ্ছু আছে। আজকে কালো কাক, বেলালকে কালো কাক বলছে। কি বলছে? জোরে বলেন। বেলালকে ছোট করতে করতে কি বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ একটা কালা কাউয়া রে কাবা ঘরের উপরে উঠে দিল, আর বুঝি তুমি মানুষ নাই। দেখছেন? কালো মানুষ রে কালো কাক বলছে ওরা। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আয়াত পাঠাইলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও মানুষেরা, কাউরে কালো বানাইছি, কাউরে সুন্দর বানাইছি, কাউরে আরবে পাঠিয়েছি, কাউরে বাংলাদেশে পাঠিয়েছি, কাউরে এই বংশে, কাউরে ওই বংশে। এগুলোর কারণে আমি আল্লাহর কাছে কারো দাম নাই। এগুলো হলো চেনার জন্য। কারো নাম আব্দুর রহমান, কারো নাম আব্দুল্লাহ, চেনার জন্য। সবাই নাম আব্দুর রহমানের তো চেনা যেত না। এগুলো হলো পরিচিতির জন্য। দেশ ভিন্ন, পরিবার ভিন্ন, বংশ ভিন্ন, নাম ভিন্ন, এগুলো মর্যাদার কোনো পরিচয় বহন করে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদাশালী তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় মুত্তাকি। শুনে রাখো, বেলালকে কালো কাক বলো না। তোমাদের হাজারটাকে এক পাল্লায় রাখলে, বেলালকে আরেক পাল্লায় রাখলে বেলালের পাল্লা ভারী হবে। বেলালের অন্তরে কলিজার ভিতরে কার ভয় আছে? আল্লাহ। জোরে বলেন, কার ভয়? এই জন্য অন্তরাত্মাকে শুদ্ধ করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। রাজি আছি? জোরে বলেন, রাজি আছি। ঈমান দিয়া, নামাজ দিয়া, জিকির দিয়া, তেলাওয়াত দিয়া অন্তরাত্মার খোরাক দিব। আল্লাহওয়ালাদের কাছে গিয়া অন্তরাত্মার যে সমস্ত রোগ আছে, ব্যাধি আছে, দুনিয়ার মহাব্বত, লোভ, লালসা, হিংসা, আরো যে সমস্ত পরশ্রীকাতরতা, অহংকার, এগুলো হলো অন্তরাত্মার অসুস্থতা। আল্লাহওয়ালাদের কাছে গিয়া গিয়া এগুলো চিকিৎসা করতে হবে। নিয়মিত দেহে যেমন খাবার দেই, নিয়মিত চিকিৎসা করাই, অন্তরাত্মাকে ঈমান আর আমলের খোরাক খাবার দিতে হবে। পাশাপাশি এই অন্তরের ডাক্তার নবীরা ছিলেন,
অন্তরের ডাক্তার নবীরা চলে যাওয়ার পরে নবীর ওয়ারিস কিয়ামত পর্যন্ত তাদের কাছে গিয়া গিয়া অন্তরের চিকিৎসা করাবো। রাজি আছি ইনশাআল্লাহ? যারা বলেন রাজি আছি। আল্লাহ আমাদের সকলকে অন্তরাত্মার চিকিৎসা করাইয়া তাকওয়া অর্জন করে আল্লাহর কাছে দামি হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি